আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি পর্বে। আজ হাজির হলাম একদম সহজ আর ইউনিক একটি রেসিপি নিয়ে। রেসিপিটিকে স্ন্যাক্স বললেও ভুল হবে। এই রেসিপিকে রুটি বা পরোটার বিকল্প বলতে পারেন। এটি একটি ইতালিয়ান খুবই জনপ্রিয় রেসিপি, যা যে কোনো খাবারের দোকানে এখানে পাওয়া যায়। রেসিপিটির নাম ফোকাচা। আমাদের কাছে মনে হচ্ছে একটা অদ্ভুত নাম, তাই না? তাহলে চলুন এই অদ্ভুত নামে রেসিপিটা দেখে নিই। একটি বাটিতে হাফ কাপের একটু বেশি হালকা কুসুম গরম দুধ নিয়েছি। হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি দুধটা কীরকম গরম আছে। এখন এই দুধের মধ্যে 20 গ্রাম ফ্রেশ ইস্ট আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমার অ্যাক্টিভ হতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দুধের সঙ্গে ইস্টটাকে আমি এখন মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, 1 চা চামচ লবণ। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই বাটিটাকে এক সাইডে রেখে আরেকটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 800 গ্রাম ময়দা। ইস্ট মেশানো দুধটা এখন একটু একটু করে দিয়ে ময়দার সঙ্গে চামচের সাহায্যে মিশিয়ে নেব। আমি একেবারে দিব না, 2বার থেকে 3বারে আমি এটাকে দিয়ে নেব। আর আরেকটা বাটিতে আমি দুধ আর পানি মিশিয়ে রেখেছিলাম। চাইলে এখানে পুরো দুধটা দিয়ে প্রসেসটা করে নিতে পারেন, আবার চাইলে পানি দিয়ে প্রসেসটা করে নিতে পারেন। এ পর্যায়ে আমি হাতের সাহায্যে ময়দাটাকে মথে নেব। এই প্রসেসটা করে নিতে দুধ এবং পানি আমার 2 কাপের মতো লেগেছে। বেশ অনেকক্ষণ টাইম নিয়ে ময়দাটাকে এভাবে মথে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল 3 টেবিল চামচ। আবারও ভালোভাবে মথে নেব। বেশ অনেকক্ষণ মথার পরে দেখবেন পাত্রের গায়ে ময়দা আর লাগছে না, তখন বুঝে নিতে হবে এবার ময়দাটা মথে নেওয়া হয়ে গেছে। এখন একটুখানি হাত দিয়ে টেনে দেখিয়ে দিচ্ছি। ডোটা ঠিক এমন হবে, একটু রবার টাইপের, একটু চিটচিটে। ডোটাকে খুব বেশি শক্ত করা যাবে না, এতে করে ডোয়ের ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হবে না। এই পাত্রটা আমার ছোট হচ্ছে, এজন্য আমি বড় পাত্রে এটাকে অ্যাক্টিভ হতে দেব। পাত্রের গায়ে আমি তেল মাখিয়ে নিয়েছি, ওপরে আবার একটু তেল মাখিয়ে দিচ্ছি যেন ওপরটা ড্রাই না হয়ে যায়। ওপরটা আমি প্লাস্টিক র্যাপার দিয়ে এভাবে মুড়িয়ে গরম একটি স্থানে রেখে দেব ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। 10 মিনিট পরে একটু দেখেন কিভাবে ফুলে উঠছে। ফিরে আসলাম 2 ঘন্টা পর। অনেক সুন্দরভাবে ময়দাটা ফুলে গেছে। এখন সাইড থেকে ময়দাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এ পর্যায়ে ময়দাটাকে আর মথে নিতে হবে না। এখন যে ট্রেটাতে আমি ফোকাচাটা সেট করব, সে পাত্রে অলিভ অয়েল মাখিয়ে নিচ্ছি। এখন ভাবতে পারেন সব কিছুতে কেন অলিভ অয়েল ব্যবহার করছি। এই রেসিপির আসল টেস্টটাই আসবে অলিভ অয়েলের কারণে। অলিভ অয়েল না থাকলে রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু রান্নার তেলটা একটু কম ব্যবহার করবেন, কারণ তেলটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর। এবারে অর্ধেক ডো নিয়ে এখন চেপে চেপে এভাবে পাত্রে সেট করে নেব। আমি কিভাবে চেপে চেপে সেট করে নিচ্ছি এটা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সেট করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে প্লাস্টিক র্যাপার দিয়ে মুড়িয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আবারও রেসিপির জন্য আমাদের লাগবে চেরি টমেটো। চেরি টমেটো না থাকলে এখানে বড় সাইজের টমেটোগুলো পাতলা পাতলা স্লাইস করে কেটে নেবেন। চেরি টমেটো কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি গ্রিন অলিভ নিয়েছি, এগুলোকে কেটে নেব। টমেটো আর অলিভ কেটে নেওয়া হয়ে গেছে, এক পাশে রেখে দিচ্ছি। ডোটা কিন্তু আবারও ফুলে ডাবল হয়ে গেছে, দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এখন প্লাস্টিক র্যাপারটা উঠিয়ে আবারও ওপরে অলিভ অয়েল দিয়ে হাতের সাহায্যে আবারও একটু চেপে চেপে দিচ্ছি।
এবারে টমেটো অলিভগুলো একটা একটা করে ডোয়ের উপরে এইভাবে চারিদিকে দিয়ে দিচ্ছি। এখানে চাইলে শুধু টমেটো ব্যবহার করতে পারেন অথবা শুধু অলিভ ব্যবহার করতে পারেন, বা ওপরে সবজি যেমন বেগুন, জুকিনি বা পেঁয়াজ স্লাইস করে ওপরে দিতে পারেন, কিন্তু অবশ্যই স্লাইসগুলো পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এখানে শুধু মজরেলা চিজও ব্যবহার করতে পারবেন। সব শেষে ওপর দিক দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে। এখন এটাকে বেক করে নেব। ওভেনটাকে আমি আগে থেকে 200 ডিগ্রি সেলসিয়াসে ফ্রি হিট করে রেখেছিলাম। এবারে এটাকে আমি বেক করে নেব 180 ডিগ্রি সেলসিয়াসে 12 থেকে 15 মিনিট। ওভেন অনুযায়ী টাইম এবং তাপমাত্রাটা কম বেশি লাগতে পারে। কতটা সুন্দরভাবে ওপরটা ফুলে উঠেছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন। 15 মিনিট বেক করার পরে এখন এটাকে ওভেন থেকে বের করে সামান্য একটু ঠান্ডা করে নেব। পুরোপুরিভাবে কিন্তু এখনও ঠান্ডা হয়নি, পাত্রের গায়ে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন বড় 4 কোনা পিস করে এগুলোকে কেটে নেব। এটা কিন্তু খাবার জন্য একদমই রেডি। আর গরম গরম এটা খেতে যে এত মজা লাগে, না খেলে এটা বুঝতেই পারবেন না। ছোট্ট সোনামণিরা যদি বাসায় থাকে তারা কিন্তু না করবে না, সেই সাথে কিন্তু বড়রাও এটার প্রেমে পড়ে যাবে। রুটি বেলা, রুটি বানানো এগুলো ঝামেলা ছাড়াই শর্টকাটভাবে এটা বানিয়ে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। বাসায় একবার হলো বানিয়ে খাবেন, আশা করি ফ্যামিলি সবাই অনেক বেশি পছন্দ করবে। আর রেসিপিটি সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি খেতে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং নীলুফাস রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।